কুরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী যত উম্মতে দুনিয়াতে ছিল সবার উপর আমি আল্লাহ তাআলা রমজান রোজা ফরজ করে দিয়েছিলাম। এখন আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনি আমাদের উপরে রমজান মাসের সিয়াম কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা পরবর্তী শব্দের মধ্যে সেই উত্তর দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। যাতে করে কি অর্জন করা যায়? তাকওয়া। কি তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি জিনিস সেটা আমরা রমজান মাসে বুঝি। বান্দা আল্লাহকে কি পরিমাণ ভয় করে, কি পরিমাণ ভালোবাসে, সেটার প্রমাণ পাওয়া যায় কোন মাসে? রমজান মাসে। বান্দা নিজের বাসায়, নিজের দোকানে কত ভালো ভালো খাবার থাকে, কেউ থাকে না। ঘরে রান্না করার পরে স্ত্রীও নাই, মেয়ে ছেলে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। রান্নাঘরে সে যদি ঢুকে পেট ভরে খাবার খায়, পৃথিবীর কেউ দেখবে না, শুধুমাত্র একজন দেখবেন, তিনি কে? বান্দা ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু সে খায় না। কাকে বই করে? সারাদিন আমরা এই যে এখন রমজান মাস, প্রচণ্ড রোদ ফুটতেছে, রোজা রাখতে অনেক কষ্ট হচ্ছে। গোসল করতে আসলে অথবা গোসল করতে ওয়াশরুমে ঢুকলে যদি ট্যাপটা ছেড়ে দিয়ে 2-3 ডোক পানি আমি খেয়ে ফেলি, গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি খায়, পৃথিবীর কেউ দেখবে? কিন্তু কে দেখবে? কিন্তু বান্দাই খায় না। কাকে বই করে? এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাকে ফরজ করেছে, এজন্য আমরা খুশি না বেজার?